চলো সকলে মিলে দুদিনের জন্য ঘুরে আসি। এখন কটা বাজে জানো? এখন দুপুর 2টো বাজে। আমি আর কর্তামশাই দুজনে চলেছি বাড়ির পথে। তোমরাও চলো। যেতে যেতে যা যা দেখব আমিও দেখব, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। হয়তো তোমাদের ভালো লাগতেও পারে। এই দেখো, বাসের মধ্যে প্রথমে ট্রেনে যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু এত রোদ, ওই জন্য আমরা ট্রেন ক্যান্সেল করে বাসেই যাচ্ছি। আমরা ভেতরে বসে আছি এসির মধ্যে, এসি বাসেই যাচ্ছি। ভেতরে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ ছিল সেদিন। ওই যে পেরিয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি, মাঠের মধ্যে বাচ্চাগুলো খেলাধুলো করছে, প্র্যাকটিস করছে। কত কষ্ট। আমরা ভেতরে বসে আছি, তাতেই মনে হচ্ছে যে বাপরে, ওরা সেদিন আর পাড়াইনি। আমরা ট্রেনে যাব, ট্রেন তো অনেক 3টের দিকে থাকে, পুরো রোদ। ওই জন্য ট্রেন ক্যান্সেল করে এই বাসার মধ্যে চলেছি। পাশে কিন্তু কর্তামশাই আছে, ওই যে ও ঘুমোচ্ছে, ডিস্টার্ব হচ্ছিল, ঘুমোচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করছি বাসার মধ্যে, তোমাদের সঙ্গে গল্প করছি। দেখো, আমি বলছিলাম বাসার মধ্যে ওই পুরোনো দিনের 90 যে সমস্ত গানগুলো, ওই গানগুলো চলছে। এবারে বাসটাকে ওই দিন অনেকটা ঘুরিয়ে তারপরে এগিয়ে চলেছি আমরা। ধর্মতলাতে উঠলাম, কিন্তু ওখান থেকে বাসটাকে উল্টো কোন দিক দিয়ে ঘুরিয়েছে, আমি রাস্তা ঠিক চিনি না, ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে। যখন যাচ্ছি তখন এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। প্রচণ্ড রোদ ছিল সেদিন, আর শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আমরা ট্রেনটা ক্যান্সেল করে বাসার মধ্যেই নিলাম। এই তো রোদের মধ্যে পারা যাবে না। ওই দেখো গাছগুলো, গাছের ছায়ায় কলকাতা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত ওইভাবে গরম পড়েনি, তবুও দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকে। মানে ওই রোদে ছাতা ছাড়া বা সানগ্লাস ছাড়া হাঁটা মুশকিল, খুবই মুশকিল। এগিয়ে চলেছি। আমি বাসের মধ্যে থেকে যা যা দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও কিন্তু আমরা কলকাতা ছাড়িনি। হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে, মানে কলকাতা এখনও ছাড়িনি আমরা। এই দেখো, এক এক জায়গায় এত জ্যাম, প্রচুর জ্যাম ছিল, ওই জন্য মানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। আমি এগোচ্ছি, বাস দেখছি, কথা বসার সঙ্গে গল্প করছি, তোমাদের সঙ্গে গল্প করছি, সঙ্গে গান চলছে। এইবারে আমরা এই যে এই ব্রিজটা ধরবো, ব্রিজটা ধরে নিচে গাছগুলো খুব ভালো লাগে, জানো তো। আমার যেগুলো ভালো লাগে আমি তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করি। এই যে গঙ্গা, আমি ওই কর্তামশাইকে বলছিলাম ট্রেনে গেলে ওই দিক দিয়ে দেখাই, লঞ্চের ওপর দিয়ে যখন পেরোই তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমরা ব্রিজের ওপর দিয়ে চলেছি, তাই জন্য একটু শেয়ার করছি। দারুণ লাগছিল দেখতে। দুপুরবেলা কেউ কোথাও নেই, তখন 2টো বেজে গেছে, 2টো 2:30 এরকম টাইম হবে। ওপর থেকে আমিও দেখছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমি কেন জানি না, আমার ভীষণ ভালো লাগে ওই যখন লঞ্চে পেরিয়ে যাওয়াটা আমার বেশি পছন্দের, কিন্তু সেদিন পারা যাচ্ছিল না এত রোদে, ওই জন্য লঞ্চ ক্যান্সেল করে, লঞ্চ মানে ট্রেন ক্যান্সেল করে বাসে যাচ্ছি। কত সুন্দর দেখো গঙ্গা, গঙ্গা পেরিয়ে তারপরে আমরা এবারে গঙ্গার পাড়ে, গঙ্গার শেষ হলো, এই যে পাড়ে যে গাছগুলো খুব সুন্দর। এবারে আমি বাসার মধ্যে এইগুলো বিক্রি করতে উঠেছিল, নিয়েছি। কর্তামশাই বলছে তোমার কাণ্ড কারখানা, কী করবো বলো, বিক্রি করতে উঠেছে, ওদেরও বিক্রি হবে আর আমাদেরও দরকার,
ভাগ্যিস কেনা হয়েছিল, বাসটা কোথাও দাঁড়ায়নি, রাস্তায় কোথাও দাঁড়ায়নি। এই যে কত মশাই কিছু বলছিল, ভাগ্যিস ওইগুলো কেনা হয়েছিল, না হলে বাস গিয়ে দাঁড়ালো একদম কন্টাইতে। এই যে গান চলছে, ওই জন্য আমি সাউন্ডটাকে মিউট করেছি। খুব সুন্দর সুন্দর গান দিচ্ছিল। এখন তো সে মানে ওরা সিনেমা দেয় না, এখন শুধু গানই চালায়। নাহলে আগে যখন আসতাম বাসে করে, তখন ওখানে উঠলাম, দীঘাতে উঠলাম, একটা সিনেমা চালালো, সিনেমা শেষ, আমাদের যাত্রা শেষ বাস থেকে নামার সময়। আর এখন শুধুই গান। আবার এগিয়ে চলেছি। এই দেখো, এটা মনে হয় এটা কোলাঘাট বা কিছু হবে, ঠিক মনে পড়ছে না। ট্রেনে যখন যাই ওইখান থেকে তুলতে থাকি বাসের রাস্তাটাকে, আবার বাসে যখন যাচ্ছি তখন ওই সাইডটা তুলছি। গান চলছিল না, ওই জন্য ভয়েস দিতে হচ্ছে। রাস্তার মধ্যে গাছপালা, এখনও রোদটা মানে গরমটা সেইভাবে আসেনি, যার জন্য গাছপালাগুলো মোটামুটি ওদের মতনই আছে। রাস্তার সাইডে বাস মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, আবার চলেছে। এখানে দেখো কচুরিপানা পুরো শুকিয়ে গেছে, রোদের তাপ আছে, অনেকটা জায়গা জুড়ে কচুরিপানা ছিল, ওইটা শুকিয়ে গেছে পুরো। আর আমি চলেছি বাসার মধ্যে থেকে যতটুকু দেখা যায়, অনেকটা টাইম তো একটু ভিডিও করছিলাম, একটু গল্প করছিলাম, আবার গান শুনছিলাম। সবসময় ভালো লাগে না গান, কিন্তু ওরা চালাচ্ছিল। আর বাসার মধ্যে সবাই হই হই করছিল। যারা দীঘা যাচ্ছে বেড়াতে তাদেরও খুশি, আমরাও যাচ্ছি 2 দিনের জন্য। একদিন ছুটি পাওয়া গেছিলো, ওই জন্য বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে। আমাদের যাওয়া মানে ওইটুকু, ওই কর্তা গিন্নি মিলে বেরিয়ে পড়ি। এইবারে এটা কি বলতো, এটা কোলাঘাট থার্মাল পাওয়ার মনে হয়। গাছগুলো এত সুন্দর লাগছিল না বাসের মধ্যে থেকে, এই নারকেলের গাছ শুরু। এখানে আরও একটা নদী, তখন জল ছিল, এখনও জলটা আছে নদীতে, জলটা শুকিয়ে যায়নি। দারুণ সুন্দর লাগছিল, অনেক চওড়া নদী। ওই দূরে দূরে নদীর পাড়ে বাড়ি ঘর, গাছপালা, নৌকো বাঁধা থাকে। এখন দুপুর বলে নৌকো পারাপার করছে না, ওই যে ইট ভাটার চিমনিটা দেখা যাচ্ছে। এই দেখো নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ। এটা হচ্ছে ওই জলকরটা। এই জলকরগুলোও দেখতে ভালো লাগে। জলকরগুলোতে অনেক জায়গায় চিংড়ির চাষ করে, তো ওরা সেই মেশিন দিয়ে জলটাকে পুরো জলটাকে কী বলে, জলটাকে ওই মেশিন দিয়ে চালু করে যাতে মাছটা ঠিকভাবে হতে থাকে। এবারে সবুজ ধান ক্ষেত, পুকুর, ধান ক্ষেত, গাছ, দূরে দূরে গ্রাম। এই আবার একটা ছোট্ট নদী। এইবারে নাচিন্দা মন্দির, আমরা নাচিন্দা এসে গেলাম। নাচিন্দা বাস কিন্তু কোথাও দাঁড়ায়নি, বাস কন্টিনিউ চলছে। এই মন্দির, এই দেখো, এইটা নাচিন্দা মন্দির, খুব জাগ্রত মন্দির, খুব সুন্দর। এখন তো খুব সুন্দর করে দিয়েছে, নানা রকম অনুষ্ঠান হয়, ঠাকুরের অনুষ্ঠান থাকলেও হয়, আর এমনি গাড়ি পুজো দিতে আসে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি অনেক কিছুই হয়। তারপরে নাচিন্দা মন্দির ছেড়ে আমরা আবার বেরোলাম। ওই রাস্তার সাইডে কলা গাছ, মাঠ,
মানুষজন, দু একজন মানুষজনকে দেখেছি, বিকেল হলে তখন মানুষজন দেখা যাবে। এখন তো দুপুর, তাই জন্য ফাঁকা ছিল। এগোচ্ছি, টুকটাক গল্প হচ্ছে, আর এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবারে বিকেলের ছায়াটা নেমে আসছে, দারুণ সুন্দর। এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, ভালো লাগে। গ্রামের রাস্তা, এগিয়ে চলেছি আমরা। বাস যেখানে থামছে সেখানে স্লোভাবে হয়ে যাচ্ছে। গ্রামের রাস্তার সাইডে যেখানে দোকান আছে সেখানে আলো, নাহলে অনেক দূরে। কারেন্ট গেছে, কারেন্ট যায়নি তা নয়, কারেন্ট গেছে। এখানে আমরা রামনগরে ঢুকে গেছি। রামনগরের বাজারটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর বাজারটা, অনেক দোকান, খুব জমজমাটি বাজার। রামনগর এসে যাওয়া মানেই বাড়ি এসে গেছি, এটাই মনে হয়। এই দেখো বাজার, দোকান, চপের দোকান, হরেক রকমের চপ তৈরি হয়, হরেক রকমের চপ। এই মনে হচ্ছিল বাস থেকে নেমে একটু চপ কিনে নিয়ে আসি। নানান রকমের চপ, সবাই খাচ্ছে, গল্প করছে। সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যাবেলা। এই দেখো ফলের বাজার, রামনগরের ফলের বাজার, দারুণ সুন্দর, সস্তা এবং সুন্দর, খুবই সুন্দর। বাজারটা অনেকটা জায়গা জুড়ে। এই রামনগর এলেই মনে হয় আমাদের বাড়ি একবার যাই। এখানে কোনো মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তারই অনুষ্ঠান চলছিল। রামনগর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো গ্রাম, বলছি না, গ্রামের মতনই আছে, অনেক দূরে দূরে। কারেন্ট গেছে, কিন্তু অনেক দূরে দূরে ওই লাইটগুলো দেখতে পাচ্ছ, ওইখানে বাড়ি। আর এগুলো সব অন্ধকার। এই রাস্তার সাইডে আলো, যেখানে দোকানপাট আছে আলো, না হলে অন্ধকার। এইবারে আমরা দীঘার দিকে ঢুকছি। এটা দীঘা, ওল্ড দীঘার ট্যাক্সি স্ট্যান্ডটা। আর ওই পাশে তো দেখা যাচ্ছে সমুদ্র। এখন অন্ধকার হয়ে গেছে, তাই সমুদ্রটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে না। দেখো এখানে ফুলের দোকান একটা, অনেক রকমের ফুল, ভালো লাগলো তাই তুলে নিলাম। এবারে আমরা ঢুকছি। এটা হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এটা তো মন্দিরের উল্টো দিকে যে পার্কের মতন করেছে, দেখো কত সুন্দর বসার জায়গাটাকে করে দিয়েছে। মানে বসে টাইম পাস করা যাবে, গল্প করা যাবে, খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে লাইট দিয়ে। এইবারে আমরা বাড়ি ঢুকে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি সমুদ্র পাড়ে যাওয়ার জন্য। এত হাওয়া, ওরা 2 পা এগোলে 10 পা পেছনের দিকে ঠেলে নিয়ে আসছে, এত হাওয়া। তোমাদেরকে হাওয়ার আওয়াজ শোনাচ্ছি, প্রচুর হাওয়া। এটা এগিয়ে চলেছি আমরা। বাড়িতে বসে থেকে লাভ নেই, ওই জন্য চললাম দুজনে মিলে। বলছিল দাদা আমাদের খুবই যায়নি, চলুন না সেই কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসলাম, যাওয়া হয়নি, একবার চলুন না যাই। হ্যাঁ রে বাবার আমার জানাই, যেহেতু মন্দিরেই ঢুকতে পারবো না, আসল জায়গাতেই যেতে পারবো, গিয়ে কী করবো, বেকার যাবো। পূর্ণিমা না থাকলে
না, পূর্ণিমা না থাকলে ঠিক আসছে না, আমি তো উড়ে পড়ে যাবো মনে হচ্ছে পেছন দিকে। ব্যাস গেল তো পড়ে। এর তো হাওয়া দিচ্ছে বাপরে বাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ওই জন্য আমরা সমুদ্রের সাইড থেকে সরে এসে ওই মাঝখানে এইভাবে করে রেখেছে, ওখানে বসার জায়গা আছে, গাছগুলো দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া দিচ্ছিল। ঠেলে পেছন দিকে নিয়ে চলে আসছে, এত হাওয়া। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। ওই গরমটা এখনও সেইভাবে বোঝা যাচ্ছে না দীঘাতে, খুব সুন্দর ছিল ওয়েদারটা। এবার আমরা বাড়ি আবার ফিরে চলে আসবো, এটা পরের দিন ফিরে চলে আসবো। ওই জন্য বাসে চেপেছি। এ দেখো এখানে দিচ্ছিল, এটা পরের দিন। সমুদ্র পাড়ে ছিলাম আমরা আগের দিন সন্ধেবেলা, এটা পরের দিন আবার বাসে চেপেছি। এই বাসের মধ্যে মানে বিধ্বস্ত, দুদিন আমরা যে যাই বাড়িতে, এত পরিমাণে কাজ থাকে মানে নিজেদের দিকে তাকানোরই সময় থাকে না। বাসে চেপেছি, বাসে চেপে এগিয়ে চলেছি। তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছিলাম মনে হয়, কিন্তু বাসে ওই যে গান চলছে, মাধুরী দীক্ষিতের গানগুলো চলছিল, মাধুরী দীক্ষিতের সিনেমার ওই সমস্ত গানগুলো, দারুণ সুন্দর। আর বাসটাও সুন্দর, বাসটা বেশ আমার পছন্দ হয়েছিল। ফেরার সময় যা যা দেখছি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। ওটা কলকাতা ফিরে আসছি আমরা। রাস্তা সাইডে বাস, এই যে গাছগুলো দেখতে আমার বেশি ভালো লাগে, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখো মাঠ, বাড়ি ফিরে আসছি, বাড়ি মানে কলকাতার বাড়ি ফিরে আসছি আমরা। উপর দিয়ে বাসের মধ্যে আর নিচ দিয়ে রাস্তার সাইড দিয়ে মানুষজন যাচ্ছে। বাসের মধ্যে বসে কতক্ষণ আর বসে গান শোনা যায়, কতক্ষণ করা যায়, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই দেখো মাধুরী দীক্ষিতের গান হচ্ছিল, সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দারুণ সুন্দর সুন্দর গান হচ্ছিল। সবাই দেখছে, আমিও দেখছি। আমার তখন আর ভালো লাগছিল না, তখন মনে হচ্ছিল বাড়ি ফিরে আসি। এই মোড়টা আমার ভীষণ ভালো লাগে। এই যে বাসের এই যে ইয়েটা করে না, ঘুরে আসে পুরো, দারুণ লাগে, কত সুন্দর। ট্রেনের মধ্যে গেলে যেমন ট্রেনগুলো যখন বাঁক নেয় যেমন সুন্দর লাগে, এই জায়গাটা বাসের থেকেও খুব সুন্দর লাগে। এসে গেছি আমরা, কাছাকাছি এসে গেছি। একটু কোলাঘাটে দাঁড়িয়েছিল, এই দেখো আবার সেই নদী পেরিয়ে চললাম। নদীগুলো বিকেল হয়ে আসছে, তখন দারুণ লাগছিল দেখতে, চারিদিক নিস্তব্ধ, শুধু জল আর দূর থেকে দেখতে পাচ্ছি। এই যে এইখানে নেমেছিলাম আমরা বাস থেকে, কোলাঘাট নয়, ওটা ইয়েতে দিয়েছিল, কি একটা জায়গায় দাঁড়ায় না, আমার নামগুলো মনে থাকে না। ওইখানে বাস থেকে নেমেছিলাম, বাস থেকে নেমে তারপর আবার বাসে উঠেছি। এই দেখো এবার আমরা হাওড়া ঢুকে যাচ্ছি, এটা গঙ্গা ব্রিজ পেরিয়ে এগিয়ে চলেছি। দূর থেকে ভালো লাগছিল, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না,
আমার ভালো লাগছিল, তাই জন্য একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগে দেখো, আলো জ্বললে দারুণ সুন্দর লাগে দেখতে, দারুণ সুন্দর লাগে। আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। এবারে আমরা এই যে, এটা হচ্ছে বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের কাছে এসে গেছি, ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। যারা এসেছো জানো, এখানে একটা মসজিদ